নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব পাকা আমের পোয়া পিঠে। এই পিঠে বানানো খুবই সহজ। এই আমের সিজনে একবার হলেও এই পিঠে রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। পাকা আমের পিঠে বানানোর জন্য আমি একটা আম নিয়েছি। আমি এই আম দিয়েই আজ পিঠে তৈরি করে দেখাবো। আমের খোসা আর আটি ছাড়িয়ে আমি আমের পাল্প বের করে নিয়েছি। এবার একটা সুন্দর স্মুথ পিউরি করে নেব। তার জন্য মিক্সিং জারে আমি আমের পাল্পটা নিয়ে নিয়েছি। আর কিছু উপকরণ দেব। নিয়েছি 1 কাপ সুজি। আমি এই কাপের পরিমাপে সমস্ত উপকরণ দিয়ে দেব। আর নিয়ে নিব ওই কাপেরই 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যেই আমটা নিয়েছি সেই আমটা খুব একটা মিষ্টি ছিল না, তাই আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর ওই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা এখানে দুধের পরিবর্তে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এবারে সুন্দর একটা স্মুথ পিউরি করে নেব। তারপর 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে আরও কিছু উপকরণ দেব। দিয়ে দেবো 1 কাপ ময়দা, দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, ফ্লেভারের জন্য দিয়ে দেবো মৌরি। আপনারা এখানে মৌরি স্কিপ করে যেতে পারেন। এবারে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। সবগুলো একসঙ্গে বেশ কিছু সময় নিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এখানে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিলো, তাই আমি আধা কাপ দুধ আবারও দিয়ে দিলাম। দুধ আমি নর্মাল টেম্পারেচার নিয়েছি আর টোটাল 1.5 কাপ দুধ নিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই টাইপের হবে, খুব বেশি গাঢ়ও না, খুব বেশি পাতলাও না, একদম পিঠে বানানোর জন্য রেডি। তেল গরম করে একে একে সমস্ত পিঠে ভেজে নেব। পিঠে দেওয়ার পর এইভাবে ছন্নির সাহায্যে তেল উপরে দিয়ে দেব। ব্যাটার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠে উল্টে দেব না, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর উল্টে দেব। এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজানো হয়ে গেছে, তুলে নেব। একই পদ্ধতিতে সমস্ত পিঠে ভেজে নেব। আমার পিঠে ভাজানো একেবারে কমপ্লিট। দেখুন বন্ধুরা, একটা আমে কতগুলো পিঠে হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।